স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। প্রাণী পালক সম্মান নিধি প্রাণী পালনে নতুন উৎসাহ তৈরি করছে। রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত কর্মশালায় দাবি মুখ্যমন্ত্রীর, প্রাণী পালনে উৎসাহ বৃদ্ধি প্রয়োজন। আওয়াজ উঠল কর্মশালা থেকে। খবর 24 সময়ের সাথে আমরা। কৃষক সম্মান নিধির পাশাপাশি ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্মান নিধি শীর্ষক বিশেষ প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত প্রাণী পালকদের প্রাণী পালনে উৎসাহ প্রদান করার জন্য ৬,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্য জুড়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে এবং গোটা বিষয়কে দারুণভাবে রাজ্যের একটা বিরাট অংশের মানুষ স্বাগত জানিয়েছেন। আজ রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে সংশ্লিষ্ট প্রকল্পের বিষয়ে রাজ্যভিত্তিক এক কর্মশালা আয়োজন করা হয় এবং এই কর্মশালার মধ্য থেকেও বেশ কিছু সুবিধাভোগীর হাতে প্রাণী পালন সম্মান নিধি তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি করেন, কৃষক সম্মান নিধির মতো করে এই প্রকল্প আক্ষরিক অর্থে বিভিন্ন স্তরের প্রাণী পালকদের উৎসাহিত করবে এবং অর্থনীতির এই বিশেষ ক্ষেত্রকে বিকশিত করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রাণী পালনের মতো ক্ষেত্রকে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমানে কিছুটা অবস্থার উন্নতি হলেও আরও প্রগতি দরকার বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। আজকের এই আয়োজনে রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ছাড়া বিভিন্ন স্তরের আধিকারিকগণ উপস্থিতি থেকে মূল্যবান আলোচনা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, খবর 24। কৃষকদের জন্য আরো সৃষ্টি করে তাদের জীবনযাত্রা উন্নয়ন করবে এবং আজকে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ যে যোজনা সেটাকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রাজ্য সরকার 2024-25 অর্থবর্ষে এই দপ্তরকে প্রায় 11 কোটি টাকা দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এবং মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি, সেটাকে ওভারঅল ডেভেলপমেন্ট, সেটা আমাদের খুবই দরকার। একটু আগে যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে গ্রামীণ অর্থনৈতিক এবং সামাজিক যদি অবস্থা যদি উন্নয়ন হয় তবেই আমাদের রাজ্যও সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের দেশও সামনের দিকে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীজিও এ বিষয়ে সবসময় কথা বলেন এবং আজকে আমরাও সেই দিকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এখনো যে ডিমান্ড, এখন প্রচুর ডিমান্ড আছে, বাজারও আছে, অথচ সাপ্লাইয়ের সংখ্যাটা কম। অনেকে এই যে ধরনের কাজ করা উচিত অনেকে আকৃষ্ট হচ্ছে না। এই কারণেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে নানা রকম আমরা স্কিম নিয়ে আসছি। তো আজকের এই মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি, আমরা যে যারা প্রাণী পালকরা এখানে আছেন তাদেরকে আমরা সম্মান জানাতে এখানে এসেছি এবং গবাদি পশু ভিত্তিক যে কার্যক্রম এখানে যে উৎসাহিত যে আয়োজন, তার জন্য আমরা 2024-25 সালের মধ্যে প্রায় 5,000 যে কৃষকরা আছেন প্রাণী পালককে তাদেরকে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রদানের মাধ্যমে তাদেরকে আজকে সম্মানিত করা হবে। এই প্রকল্পে কিছু ক্রাইটেরিয়া আছে যে কমসে কম ক্রসব্রিড গাভী, তাদের একটি ক্রসব্রিড গাভী থাকতে হবে, 10টি স্ত্রী ছাগল থাকতে হবে, একটি ক্রসব্রিড শূকর থাকতে হবে, তবেই সে এই। আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন? দাঁতের সমস্যা নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা কিসের? আজই যোগাযোগ করুন বিশ্বস্ত দন্ত চিকিৎসালয় ডেন্টমেড। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ডেন্টমেড আপনাকে প্রদান করছে দাঁতের চিকিৎসা সংক্রান্ত সকল পরিষেবা। সুলভ মূল্যে এক্স-রে করা হয়, দাঁত তোলা থেকে শুরু করে উঁচু নিচু সমান করার সুবন্দোবস্ত রয়েছে। মাড়ি দিয়ে রক্তপাত বন্ধ করার ব্যবস্থা থেকে শুরু করে দাঁত ফিলিং করতে পারেন নিশ্চিন্তে। মুখের দুর্গন্ধের চিকিৎসা থেকে শুরু করে মুখের ক্যান্সারের স্ক্রিনিং করার সুবন্দোবস্ত রয়েছে। একদম ভাবনা নেই, নিশ্চিন্তে দাঁতের চিকিৎসা সংক্রান্ত
যে কোনো প্রয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছে ডেন্টমেট প্রোপ্রাইটার ডক্টর রোহন শীল। মোবাইল নাম্বার 7005718669। একত্র সংঘের বিপরীতে কল্যাণপুর খোয়াই ত্রিপুরা।